সবচেয়ে বড় তিনটে ফাইন্যান্সিয়াল মিস্টেক নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। 1 নম্বর ফাইন্যান্সিয়াল মিস্টেকটা হয়তো আপনিও করেছেন। যাই হোক, আজকের ভিডিওতে এমন কিছু টপিক নিয়েও আলোচনা হয়েছে যেগুলোর সাথে হয়তো আপনি পুরোপুরি রিলেট করতে পারবেন। অফেন্ড হওয়ার কিছু নেই, কারণ আজকের ভিডিওটা বানানো মূলত একটাই কারণে কোনো রকম সলিউশন পাওয়ার আগে আপনাকে কিন্তু প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। আর আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করানোর জন্য। তো ভিডিওটা একটু যদি আপনি শেষ অবধি দেখতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু রিজলভ হয়ে যেতে পারে। নাম্বার 3, আননেসেসারি ইএমআই। আমরা অনেকেই এমন অনেক কিছু কিনে ফেলি যেগুলো হয়তো আসলেই আমাদের দরকার নেই। দেখুন, আমি আপনাকে ফালতু জ্ঞান দেবো না, তবে একটা ব্যাপার শুধু আপনাকে হাইলাইট করবো। যখন আপনি কিছু ইএমআইতে কিনছেন, সবার প্রথমে আপনার নিজেকে দুটো কোয়েশ্চেন অবশ্যই করা দরকার। প্রথম কোয়েশ্চেন, যেটা আপনি কিনছেন সেটা কেনার পরে আপনার কি আসলেই কোনো রকম লাভ হবে? লাভ ইন দ্য সেন্স, আপনার কি কোনো রকম পার্সোনাল গ্রোথ অথবা বিজনেস গ্রোথ, অথবা আপনার এমন কিছু একটা প্রবলেমের সলিউশন হয়ে যাচ্ছে যেটা কিন্তু আপনাকে সারা দিন ধরে খুব বিরক্ত করে, সেই ধরনের কোনো প্রবলেমের সলিউশন। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নির্দ্বিধায় কিন্তু যে কোনো প্রোডাক্ট ইএমআই এ কিনতে পারেন। আর সেকেন্ড কোয়েশ্চেন, যদি আপনার নেক্সট 3 মাস বা 6 মাস কোনো রকম রেগুলার ইনকাম না আসে, তাহলে কি আপনি সেই ইএমআইটা পে করতে পারবেন? যদি আপনার ইয়েস অ্যান্সার হয়, তাহলে আপনি নির্দ্বিধায় সেই প্রোডাক্টটার ইএমআই করতে পারেন। আচ্ছা, এই ইএমআই সংক্রান্ত ব্যাপারে আরেকটা জিনিস বলে রাখি যে আপনি আপনার আশেপাশে অনেককে দেখতে পাবেন এমন কিছু ইম্পালসিভ পারচেস তারা করে ফেলে যেগুলোর জন্য তারা কিন্তু পরে রিগ্রেট করে। যেমন একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আমার খুব পরিচিতর মধ্যে একজন রয়েছেন যিনি কিন্তু প্রায় 15 থেকে 20 হাজার টাকা মান্থলি ইনকাম করে, ঠিক আছে? এবার আমি এক্সাক্ট ফিগার বলছি না, আর আমি নামও বলছি না, বাট সেই ব্যক্তি একটা 75,000 দিয়ে একটা ফোন পারচেস করেছে। আপনি বুঝতে পারছেন ওটা কি ফোন? প্রায় 2 বছরের ইএমআই করে মোবাইলটা পারচেস করা ছিল। এবার কিছুদিন পরে তার চাকরিতে বেশ কিছু সমস্যা শুরু হয়, মানে তার নানা রকম ঝামেলা বা এটা ওটা সেটা চালু হয়ে যায়। এবার সে পার্সোনালি এসে আমাকে বলে, ভাই এরকম এরকম ব্যাপার এই হয়েছে, কিন্তু আমার কিছু করার নেই, আমার ইএমআই গুলো আছে, আমি ছাড়তেও পারছি না চাকরিটা। আর এই সিচুয়েশনটা যাতে আপনার সাথে না হয় তার জন্যই কিন্তু আপনার ইম্পালসিভ খরচ করা উচিত না। আর পরের পয়েন্টগুলো শুনুন, আপনার এই সেকেন্ড কোয়েশ্চেনটারও সলিউশন বেরিয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট, ইউজিং ক্রেডিট কার্ড স্মার্টলি। তবে হয়তো আপনি রেগুলার বেশ কিছু খরচ এমন রয়েছে যেটা আপনাকে মান্থলি করতেই হয়। এবার আপনি আপনার ইনকামের বেসিসে একটা কিন্তু যথেষ্ট ভালো ক্রেডিট কার্ড করাতে পারেন, ঠিক আছে? ক্রেডিট কার্ড শুনেই আমরা অনেকে ভয় পেয়ে যাই, বাট ভয় পাওয়ার কোনো কারণই নেই। ক্রেডিট কার্ডে যদি আপনি সঠিকভাবে বুঝে নিয়ে আপনার যে বিলিং সাইকেল আছে সেটাকে বুঝে নিয়ে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম 1 টাকাও এক্সট্রা যায় না, ঠিক আছে? আর আপনি পুরোপুরি ক্রেডিট ফ্রি একটা পিরিয়ড পান, যেটা মোটামুটি 30 থেকে 45 দিন পর্যন্ত হতে পারে। এই টাইমের মধ্যে আপনাকে ব্যাংক একটা টাকা লোন হিসেবে দেবে, যেই টাকাটার উপরে কোনো রকম সুদ দ্বারা নেবে না, ঠিক আছে? এটার থেকে ভালো আর কি হতে পারে? আপনি 30 দিনের জন্য টাকা পাচ্ছেন যেটার উপর কোনো সুদ লাগছে না। তাহলে আপনি ভাবুন যে এটা থেকে আপনি কত ভালো ভালো কিছু ইউজ করতে পারেন। লাইক আপনি 30 দিনের জন্য যদি একটা বিল, হয়তো যেটা 10,000 টাকা বিল, আপনি 10,000 টাকার বিলটা 30 দিনের জন্য ওই ক্রেডিট কার্ড থেকে নিয়ে নিন, মানে ক্রেডিট কার্ড দিয়ে পে করে দিয়ে। আর আপনি ওই 10,000 টাকাটা ওই 30 দিনের জন্য এমন কোথাও একটা রাখলেন যেখানে হয়তো ডেইলি ইন্টারেস্ট ক্রেডিট হয়, বা ডেইলি ইনকাম যেখান থেকে আসতে পারে, অথবা মাসের শেষে আপনি একটা ইনকাম সেখান থেকে জেনারেট করতে পারেন। আপনি ভাবুন, এটা একটা ভালো ইনকামের উপায় হয়ে গেল না? একদমই তাই। আপনি এইভাবে স্মার্টলি যদি ভেবে একটুখানি খরচ করতে পারেন ক্রেডিট কার্ড ইউজ করে, তাহলে কিন্তু আপনি ভালো ভালো রিওয়ার্ড পয়েন্ট এবং ডিরেক্ট কিছু ক্যাশব্যাকও পেতে পারেন আপনার ইউটিলিটি বিলের ক্ষেত্রে। যেমন এর জন্য অনেক ক্রেডিট কার্ড আছে, লাইক আপনি অ্যামাজন পে, আইসিআইসিআই ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন। ওই ক্ষেত্রে আপনাকে ফ্ল্যাট 2% ক্যাশব্যাক কিন্তু দিয়ে দেয়। এছাড়াও অনেক কার্ড আছে, এটা কোনো রকম স্পন্সার্ড ভিডিও না, আমি জাস্ট আপনার সুবিধার জন্য আমি মেনশন করলাম। এবার ফার্স্ট পয়েন্ট, যেটা সবচেয়ে বেশি মানুষজন ভুল করে থাকেন, এই ভুলটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ করেন, হয়তো আপনিও এই ভুলটা করে বসে আছেন অলরেডি। সেটা হচ্ছে আপনার ইনকাম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের প্ল্যানিং করা দরকার। ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের প্ল্যানিং, এটা আবার কি এত বড় একটা জিনিস যেটা হয়তো আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে যে এটা আবার খুব কঠিন জিনিস হবে, কিন্তু আসলে বিশ্বাস করুন এটা খুব একটা কঠিন না। আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে এটা করার জন্য। আপনি নিজেও করতে পারেন অথবা কারো থেকে সাহায্য নিতে পারেন। এবার ব্যাপারটা কি চলুন জানি। এবার যখন আপনার ইনকাম শুরু হচ্ছে, সবার আগে আপনার ফাইন্যান্সিয়াল প্রোটেকশনটাই নেওয়া দরকার। তার মধ্যে এবার 3টে জিনিস আছে, মানে ফাইন্যান্সিয়াল প্রোটেকশন 3টে ভাগে আমরা সহজে ভাগ করতে পারবো। প্রথম ভাগ হচ্ছে আমাদের একটা ইমার্জেন্সি ফান্ড, দ্বিতীয় ভাগ সেটা হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স, তৃতীয় ভাগ হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। এবার আমি একটা একটা করে আপনাকে ক্লিয়ার করে দিই। প্রথম পয়েন্ট যেটা আপনার হচ্ছে ইমার্জেন্সি ফান্ড, এটা আপনি কিভাবে করবেন? আপনার মান্থলি বাজেট থেকে 1 টাকা সরিয়ে রেখে, আপনারা পার্সেন্টেজ সরিয়ে রেখে একটা এমন লিকুইড ফান্ড অথবা রিকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে পারেন, যেটাতে আপনার 6 মাস বা 1 বছরের টাকা কিন্তু জমে যাবে। মানে আপনার 1 বছর বা 6 মাসের যে ডেইলি এক্সপেন্সেস তার খরচটা জমে যাবে।
তাহলে কি হবে, যদি আপনার ভবিষ্যতে চাকরি বা ব্যবসায়িক সংক্রান্ত কোনো প্রবলেম আসে, আপনার যদি ইনকাম জিরো হয়ে যায়, আপনার 6 মাস থেকে 1 বছর পর্যন্ত কোনো রকম ফাইন্যান্সিয়াল সমস্যার মধ্যে পড়তে হবে না। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, আপনার ইন্স্যুরেন্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো হেলথ ইন্স্যুরেন্স। কারণ জেনারেলি আমরা মারা যাওয়ার আগে আমাদের শরীরই খারাপ হয়, আর হঠাৎ যদি অ্যাক্সিডেন্ট হয়েও আমরা মারা যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আগে নার্সিংহোমেই ভর্তি করতে হয়। তো বেটার যদি পসিবল হয় একটা হেলথ ইন্স্যুরেন্স সবার আগে করে নিতে হয়, আপনার মান্থলি বাজেট থেকে কিছু টাকা সরিয়ে। আর এখন তো হেলথ ইন্স্যুরেন্স মান্থলি পেমেন্ট করেও নেওয়া যায়। সেটার ক্ষেত্রে আপনার কি কি লাগে বা কি দরকার হয় সেটা জানার জন্য আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার বাজেট ঠিক করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাকে আমি একটা আইডিয়া দিয়ে দেবো যাতে আপনার পার্সোনালি ডিসিশন নিতে সুবিধা হবে। আর এখন তো আপনি হেলথ ইন্স্যুরেন্সের সাথে সাথে একটা পার্সোনাল অ্যাক্সিডেন্টাল পলিসিও নিতে পারেন বা ফ্যামিলি অ্যাক্সিডেন্টাল পলিসিও নিতে পারেন। সেই ক্ষেত্রে কি হয় যে আপনার বা আপনার ফ্যামিলির যে কেউ যদি দুর্ঘটনাজনিত কারণে ভগবানের কাছে চলে যান, সেই ক্ষেত্রে আপনি একটা লামসাম টাকা কিন্তু পেয়ে যাবেন। এবার এটা কি হয়, এটা কিন্তু আমাদের ফাইন্যান্সিয়ালি প্রোটেক্ট করে যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে। বোঝাতে পারলাম? থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। কারণ আমাদের টাকা রেগুলার কমে যাচ্ছে, কিভাবে সেটা সম্পর্কে বিশদ একটা ভিডিও পরে দিয়ে দেবো। আপনি কমেন্ট করুন ইনফ্লেশন, তাহলেই আপনি পরের ভিডিওতে দেখতে পাবেন যে ইনফ্লেশন কিভাবে আপনার টাকা খাচ্ছে। বাট এখন আমি আপনাকে একটা রাফ আইডিয়া দিয়ে রাখছি, কারণ আমাদের ইনভেস্টমেন্টের মূল লক্ষ্য হওয়া উচিত যে কিভাবে আমাদের টাকাটা আসলেই বাড়বে। আমাদের টাকা যদি আমি ফিক্সড ডিপোজিটে রাখি, তাহলে হয়তো 6 থেকে 7% পাওয়া যায়, কিন্তু আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিও 6 থেকে 7% অ্যানুয়ালি হয়। সেই ক্ষেত্রে আপনার যে টাকাটা রিটার্ন হিসেবে দিচ্ছে, আপনার টাকার মূল্যটা কমে ওই জায়গাতেই দাঁড়াচ্ছে। তাহলে আপনার আলটিমেটলি যে লং টার্মে খুব একটা বেশি লাভ হবে না, আপনার টাকার মূল্যটা কোনো মতে সার্ভাইভ করে যাবে, বাট গ্রো কিন্তু করতে পারবে না। তাই জন্যই মেনলি আমাদের কিন্তু কিছু আদার ইকুইটি অপশন অথবা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিকে লক্ষ্য দেওয়া দরকার। যেমন আপনার কাছে মিউচুয়াল ফান্ড একটা গুড অপশন আছে, আপনার কাছে অপশনস রয়েছে লাইক কোনো স্মল ফাইন্যান্স ব্যাংকে ফিক্সড ডিপোজিট, বন্ডে ইনভেস্ট করতে পারেন, ডিরেক্ট শেয়ারে ট্রেড করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই অনেক বেশি রিস্কি, কারণ এখানে আপনাকে গাইড করার মতো কেউ যদি না থাকে আপনি সমস্যায় পড়তে পারেন। আর যদি আপনার ওয়েলথ প্ল্যানিং এ কোনো রকম সমস্যা, আপনি নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি একজন এমএফআই রেজিস্টার্ড এমএফডি এবং সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। সো আমি আপনার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন এবং অ্যালোকেশনের পার্টটাতে কিছুটা হেল্প করে দিতে পারবো। ভিডিওটা আপনি এতদূর দেখছেন মানে আশা করছি আপনি এতটুকু হলেও ভ্যালু পাচ্ছেন ভিডিওটা থেকে। তো একটা লাইক করে দেবেন আর ভিডিওটাতে একটা কমেন্ট করে দেবেন, যাতে বাকিরাও বুঝতে পারে যে আসলে ভিডিওটা আপনার জন্য কতটা হেল্পফুল।